কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না বলছেন আলী রিয়াজ। জানাবো জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো কি নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে বলছেন খাদ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না বলছেন আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আমি বারবার বলেছি, দলগুলোর সঙ্গে আলাদা বৈঠকের সময় সুস্পষ্টভাবে বলেছি, কমিশন কিছু চাপিয়ে দিচ্ছে না। সব বিষয়ে একমত হওয়ার কোনো বিষয় নেই, আমরা সব বিষয়ে একমত হব না। প্রাথমিক প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ নিয়ে দলগুলোর আপত্তি থাকায় সংশোধিত প্রস্তাবে তা ছিল না জানিয়ে আলী রিয়াজ বলেন, একইভাবে 4 প্রদেশে ভাগের প্রস্তাবে দলগুলোর দ্বিমতের কারণে উপস্থাপন করা হয়নি। সব বিষয়ে একমত হওয়া যাবে না, তবুও আমাদের চেষ্টা করতে হবে, যেগুলো বাদ দিয়ে যে সমস্ত জায়গায় আমরা একমত হতে পারি সেই জায়গায় যেন আমরা আসতে পারি, সেই চেষ্টা আমাদের থাকতে হবে। সংলাপে বেশ কিছু বিষয় অগ্রগতি অর্জিত হয়েছে জানিয়ে আলী রিয়াজ বলেন, কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং কিছু কিছু বিষয় এখন উপস্থাপন করিনি। তার মধ্যে একটি নতুন বিষয় আজকে উপস্থাপন করব। সংশোধিত প্রস্তাবের বিষয়ে দলগুলো দলীয় এবং রাজনৈতিক বিবেচনা থাকবে জানিয়ে আলী রিয়াজ বলেন, আমরা বিভিন্নভাবে দেখছি, সবাই আলোচনার মাধ্যমে চেষ্টা করছে এক জায়গায় আসার, ঐক্যমত্য প্রতিষ্ঠা করার। এই প্রক্রিয়ায় যা হচ্ছে তা হলো, কোনো বিষয়ে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব ছিল, কিন্তু আলোচনার মধ্যে সেটি সংশোধন করার প্রয়োজন দেখা দিচ্ছে। আমরা চেষ্টা করছি যাতে রাজনৈতিক দলগুলোর সেন্টিমেন্ট বক্তব্যগুলোকে ধারণ করে সংশোধিতভাবে উপস্থাপন করা যায়। জামায়াত সহ ইসলামপন্থী দলগুলো কি নির্বাচন পিছিয়ে দিতে চাইছে? বাংলাদেশে জামায়াত এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জোট গঠনের চেষ্টার পাশাপাশি নির্বাচনের পরিবেশ নেই এমন প্রচার জোরদার করছে। একই সঙ্গে এসব দল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে ওঠায় প্রশ্ন উঠছে যে তারা আসলে কি চাইছে। এসব দাবির আড়ালে তারা নির্বাচনকে প্রলম্বিত করতে চাইছে নাকি বিএনপির বিপক্ষে একটি জোট গড়ে তোলার প্রক্রিয়া জোরদার করছে, সেই আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় হতে পারে বলে এর মধ্যে সরকার ও বিএনপি একমত হয়েছে। শুধু বিএনপির সঙ্গে আলোচনা করে এই ধরনের ঘোষণা আসার পরপরই অসন্তোষ প্রকাশ করেছিল জামায়াত ইসলামী সহ কয়েকটি দল। প্রসঙ্গত, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তাদের যৌথ ঘোষণায় ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে বলা হয়েছিল। জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলোর নেতারা বলেন, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন পরিবেশ নেই। তাদের মতে পুলিশ ও প্রশাসন এখন বিএনপি নিয়ন্ত্রণে। জামায়াত ইসলামের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, এটি শুধু আমাদের কথা নয়, এটি দেশের মানুষের কথা বলে আমরা মনে করি। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, লন্ডন বৈঠকের পর থেকে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায়, এ অবস্থায় নির্বাচন কিভাবে হবে। আরেকটি ইসলামী দল বাংলাদেশ খেলাফত মজলিসের মুখপাত্র যুগ্ম মহাসচিব জালালউদ্দিন আহমদ বলেন, পুলিশ প্রশাসনের যে অবস্থা তাতে মানুষ ভোট দিবে কিভাবে। এ অবস্থায় মানুষ চাইছে ইসলামপন্থীরা এক হোক, সেই চেষ্টাই করছি আমরা। যদিও এই নেতারা দাবি করছেন তারা পিআর পদ্ধতিতে নির্বাচন কিংবা পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য নয়, বরং তারা মনে করেন আগের পদ্ধতিতে নির্বাচন হলে তাদের সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটবে না। তবে রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলছেন, পিআর নিয়ে জামায়াত কতটা সিরিয়াস সেটি পরিষ্কার নয়, কিন্তু দেশজুড়ে একটি দলের কর্তৃত্ব দৃশ্যমান থাকায় নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর মধ্যে উদ্বেগ আছে বলে মনে করেন তিনি। গত বছরের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একসময় মিত্র জামায়াতের সঙ্গে দূরত্ব তৈরি হয় বিএনপির। এরপর রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতিকে সামনে রেখে ধর্মভিত্তিক অন্য দলগুলোকে কাছে টানার উদ্যোগ নেয় জামায়াত ইসলামী। দলটি কখনো প্রকাশ্যে আবার কখনো পর্দার অন্তরালে দফায় দফায় আলোচনা ও বৈঠক করেছে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ আরও কয়েকটি দলের সঙ্গে। এর মধ্যে সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই প্রশ্নে বিরোধ আরও বাড়ে বিএনপি ও জামায়াতের মধ্যে। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়েছে বারবার। আবার ধর্মভিত্তিক দলগুলোকে কাছে টানা নিয়েও দল দুটির মধ্যে প্রতিযোগিতা দেখা গেছে চলতি বছরের শুরুর দিকে। অনেকগুলো ধর্মভিত্তিক দল বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চললেও কয়েকটি দল আবার ইঙ্গিত দিচ্ছে যে আগামী নির্বাচনে ইসলামপন্থী ভোট এক জায়গায় রাখার জন্য নিজেদের মধ্যে ঐক্যের দিকে এগিয়ে গেছে তারা। কিন্তু সবশেষ সম্প্রতি লন্ডনে বিএনপি নেতা তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যকার বৈঠকের পর জামায়াত সহ ইসলামী দলগুলো নির্বাচনের পরিবেশ নিয়ে এবং
সংখ্যানুপাতিক বা PR নির্বাচন পদ্ধতির দাবি নিয়ে সোচ্চার হয়েছে। এই দলগুলোর এমন তৎপরতার প্রতিক্রিয়ায় বক্তব্য এসেছে বিএনপির দিক থেকেও। গত 18 জুন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট হলে যাদের আর গুরুত্ব থাকবে না তারাই এখন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ঘোষণায় নাখোশ হয়েছে। PR পদ্ধতি বাংলাদেশের জন্য কতটা উপযোগী সেটা ভেবে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই। তবে ইসলামী দলগুলো বলছে তারা এখন PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আরও সোচ্চার হয়ে উঠবে এবং একই সঙ্গে ধর্মভিত্তিক দলগুলো একটি জোট গঠন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। গত 28 জুন এই দাবিতে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন। সেই সমাবেশে যোগ দিয়েছিলেন জামায়াতের নেতারাও। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ওই সমাবেশে গেলেও সেখানে বিএনপির কাউকে দেখা যায়নি। PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আগামী 19 জুলাই ঢাকায় মহাসমাবেশ ডেকেছে জামায়াত ইসলামীও। দলটির মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামপন্থী সবাইকে একসঙ্গে নিয়ে অগ্রসর হওয়ার জন্যই তার দল এখন কাজ করছে। একই সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ থেকেই তারা বিষয়টি তুলে ধরছে। লালমনিরহাটের পাটগ্রাম বিএনপি কর্মীদের থানায় হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আকন্দ বলেন, থানা থেকে আসামিকে ছিনিয়ে আনা শুধু নয়, এমন অনেক ঘটনা ঘটছে, তাহলে সাধারণ মানুষ ভোট দিতে যাবে কিভাবে? এটি শুধু জামায়াত নয়, দেশের মানুষের প্রশ্ন। কিন্তু নির্বাচনের পরিবেশ নিয়ে দেওয়া এসব বক্তব্যকে অনেকে নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা হিসেবে বিবেচনা করছেন। যদিও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজই ঢাকায় সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি নাই। আমরা নির্বাচন নিরপেক্ষ চাই, বিচার চাই, সংস্কার চাই। আমরা স্থানীয় সরকার আগেই চাই, আনুপাতিক নির্বাচন চাই, জুলাই সনদের বাস্তবায়ন চাই। তিনি বলেন, সরকারের ভূমিকায় এখনও জনগণ সংশয়ের মধ্যে রয়েছে, কারণ তারা মনে করেন লেভেল প্লেইং ফিল্ড এখন নাই। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে নির্বাচন আমরা মেনে নিতে পারি না, আর যারা যেনতেন নির্বাচন করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জেনেতনে নির্বাচন হয়ে লাভ কি? তিনি বলেন, এখন যে পরিবেশ, থানায় শাস্তিপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীরা জোর করে নিয়ে গেল, থানা আক্রমণ করলো, এমন ঘটনা ঘটছে। এদের নিয়ন্ত্রণ না করে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? গাজী আতাউর রহমান আরও বলেন, তারা অনেক আগে থেকেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দাবি করে আসছেন। এখন আমাদের জোট নিয়ে কাজ চলছে। মানুষ চায় ঐক্যবদ্ধ হোক ইসলামপন্থীরা, ভোট যেন ভাগ না হয়। প্রতিটি আসনে একক প্রার্থী নিশ্চিত করার কৌশল নিয়ে কাজ করছি আমরা। আর খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমেদ বলেন, ইসলামপন্থী সব দল এক হয়ে নির্বাচনী মাঠে নামার চেষ্টা করবেন না, কিন্তু সেজন্য নির্বাচন বিলম্বিত করার কোনো ইচ্ছে তাদের নেই। তিনি বলেন, মূল বিষয় হলো সংস্কার ও বিচার দৃশ্যমান হওয়ার পরই নির্বাচন হওয়া উচিত। এই মুহূর্তে নির্বাচন হলে প্রশাসন ও পুলিশের যে অবস্থা, মানুষ যাকে ইচ্ছে ভোট দেবে সেই পরিস্থিতি নেই। কিন্তু দলগুলো যাই বলুক, অনেকেই মনে করেন মাঠ পর্যায়ে বিএনপি একক অবস্থানের মধ্যে নির্বাচনে গেলে ইসলামী দলগুলোর জন্য পরিস্থিতি সুখকর নাও হতে পারে এবং সে কারণেই PR পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটিকে তারা সবাই মিলে সামনে নিয়ে আসতে চান। সালাউদ্দিন মোহাম্মদ বাবর বলছেন, নির্বাচন প্রলম্বিত করার চেষ্টায় কোনো লক্ষণ তিনি এখনও দেখছেন না। তার মতে জামায়াত ইসলামপন্থীদের নিয়ে জোট গড়তে চাইছে যাতে করে ইসলামপন্থী ভোট ভাগ না হয়। তিনি আরও বলেন, আর নির্বাচনের পরিবেশ ও আনুপাতিক প্রতিনিধিত্ব বা PR ইস্যুটি হয়তো সরকারের উপর চাপ তৈরির কৌশল হিসেবে বলা হচ্ছে, যাতে করে সত্যিকার অর্থে ফ্রি ও ফেয়ার নির্বাচনের পরিবেশ তৈরি হয়। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন গোলাম পরোয়ার। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানিয়েছেন, জামায়াত ইসলামী নির্বাচন পেছাতে চায় না, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চায়। গোলাম পরোয়ার বলেন, সরকারের ভূমিকায় জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত নয়। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই, জামায়াত ইসলামী নির্বাচন পেছাতে চায় না, বরং নির্বাচনে সুষ্ঠু পরিবেশ চায়। জামায়াত সেক্রেটারি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, PR পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা এবং প্রয়োজনীয় সংস্কার ও বিচার দৃশ্যমান করার জনদাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করতে 19 জুলাই জাতীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।